বৃষ্টির দিনে বাড়িতে খিচুড়ি হবে না তা তো নয়। আমার মতন মনে হয় অনেকের বাড়িতেই বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি হয়েছিল। তো যাই হোক, এদিকে আমিও অল্প ডালে চালে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর সাথে ছিল বেগুন ভাজা। আমার ঘরের সাথে যে ব্যালকানিটা, দেখো এখানে কি পরিমাণ জল জমেছে। আর আমার যে তুলসী গাছগুলো তাতেও কিন্তু অনেকটাই জল জমে গেছে, এতটাই বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে একভাবে বাড়িতে বসে রয়েছি, আর ভালো লাগছে না। তো দেখা যাক বৃষ্টি কমলে যদি কোথাও বেরোতে পারি। তো দেখো এখানে গরম গরম খিচুড়ি নেমে গেছে, আর তার সাথে বেগুন ভাজা। দুপুরে এইটা খেয়ে একটা ঘুম দিয়েছি টানা। আর সন্ধেবেলাতেও দেখছি না, বৃষ্টি কিন্তু সেই একই রকমভাবেই পড়ছে। তো ভাবলাম একটুখানি পেঁয়াজি বানাই, আর রাতে ইচ্ছে আছে লুচি করার। তাই একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে চালের গুঁড়ি লবণ হলুদ দিয়ে করে নিয়েছিলাম পেঁয়াজি। আর সপ্তষী বলে একটু দুধ চা খাবে, তাই দুধ চা আর এদিকে গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চায়ের সাথে একটু টা হবে না তা তো নয়। বৃষ্টির দিন মানে কিন্তু যাই বলো অবশ্যই মন খারাপ করে একভাবে ঘরে থাকতে। আবার সামনে পুজো, প্রচুর কেনাকাটা, আর এই 3টে দিন অনেক বড় একটা ছুটি ছিল, তো কোনো কিছুই হলো না, ওই ঘরবন্দি হয়েই থাকলাম। তো তার থেকে যদি একটু ঘরেই ভালো মন্দ খাওয়া যায়, মনটা তো তাহলে ভালো লাগে। আর বানিয়ে নিয়েছিলাম রাত্রে লুচি। তো তার আগে ভাবলাম যে যে চায়ের বাসনগুলো আছে একটুখানি মেজে নিই, কারণ মাসি আসতে পারছে না কাজে। এবার কালকেও মাসি আসবে কি না সেটা আমরা জানি না। তো ভাবলাম যদি আসে ভালো, না আসে তো এত বাসন জমে গেলে তো পরে আমাকেই মুছতে হবে, তো আমাকেই মাজতে হবে, সরি ভুল বললাম। তো ওই জন্যই একটু চায়ের বাসনগুলো এখানে মেজে নিচ্ছি ঝটপট করে। আর ওদিকে তানকে নিয়ে ওর বাবা একটুখানি পড়তে বসিয়েছে। ওর বাবাকে বলি বাড়িতে থাকলে তুমি একটু পড়তে বসিও, তাহলে যে ধরনের খাবারগুলো হয় সেগুলো অন্তত একটুখানি সময় পাওয়া যায় বানানোর জন্য। তো রাতে করব হচ্ছে একটুখানি সাদা আলুর তরকারি, আর সাথে করব লুচি। তো এদিকে দেখো বাসন দেওয়া হয়ে গিয়েছে। এবার চলো আলু টালু সব কেটে নিয়েছি, দেখো এখানে বসিয়েও দিয়েছি। কড়াইতে প্রথমে 5 ফোড়ন, হিং, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা কুচি ফোড়ন দিয়েই আমি এই তরকারিটা করি। তারপর গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম টমেটো। তো প্রথমে যে একটা প্যাকেটে অল্প একটু ময়দা ছিল ওটা নিয়ে নিলাম, তারপর নতুন প্যাকেট থেকে নিয়ে নিলাম ময়দা, তাতে লবণ, চিনি, তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। এদিকে দেখো একটু দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা এর মতন হতে থাক, এইদিকে গিয়ে আমি আবার লুচিটা মেখে নিই। তো লুচির প্রিপারেশান খুব বেশি কিছু, লুচি করতে তো ঝামেলা লাগে না, ওই একটুখানি ময়দাটা মাখতেই যা সময় লাগে। তো দেখো এদিকে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, কালারটা কি সুন্দর এসেছে। আর এইখানে আমি এবার লুচিগুলো এক এক করে সব বেলে নেব। এই বৃষ্টির দিনগুলোতে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই খিচুড়ি হয়েছে বা এরকম গরম গরম লুচি হয়েছে। কার বাড়িতে কি হয়েছে অবশ্যই বলো। তো এটা 2 দিন আগের ভ্লগ আর কি। খুব বেশি চ্যানেলটাতে ভ্লগ দিতে পারছি না, কারণ সময়ের অভাব। চেষ্টা করব যে একটু কন্টিনিউ করার, কিন্তু যতই চেষ্টা করছি ভিডিও শ্যুট করা হচ্ছে, কিন্তু এডিটিং সময়টা সত্যি করে উঠতে পারছি না। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো দেখো এখানে লুচিগুলো আমার সবই মোটামুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে একটা কাণ্ড হয়েছে, আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, আর এদিকে দেখি আমার ছেলে খাট থেকে পড়ে গিয়েছে। ওর লাগেনি, কিন্তু এতটাই জোরে কেঁদেছে, আর আমি গ্যাসটা হাই করে রেখেই চলে গিয়েছি, তাই কড়াইটা একটুখানি এরকম পোড়া পোড়া হয়ে গিয়েছে। তো লুচিগুলো মোটামুটি দেখো সব ভাজা হয়ে গেছে। এবার ওর বাবাকে গরম গরম একদম লুচি আর তরকারি দিয়ে দেব। এই দেখো, আর আমার সব থেকে বড় প্রাপ্তি কি জানো তো, এই লুচি করলে সেটা দেখায় তোমাদের। এই দেখো, প্রচণ্ড লুচি খেতে ভালোবাসে, নাই নাই করে কতবার যে রান্নাঘরে কি লুচি করেছে। তো ও মানে লুচি হলে রাতে আর ভাত খায় না। তো সেই জন্য আমিও ভাবি যখন এটা ঘরেরই তৈরি, অসুবিধা তো কিছু নেই, শরীরের পক্ষেও এমন কিছু ক্ষতিকারক না, যেহেতু বাড়ির তেলেই হচ্ছে, তো আমি ওকে রাত্রেবেলা লুচি হলে লুচিই দিই। তো দেখো ফাইনালি এটা পরের দিন, যেদিন দেখি বৃষ্টির দেখা অবশেষে পাওয়া আর যায়নি। তো যেই বৃষ্টি কমেছে, বৃষ্টি কম হতেই প্রচুর লোক বাড়ির বাইরে বেরিয়ে গেছে।
আর আজকে তো একটা ধামাকাদার জিনিস আছে, সেটা লাইভে দেখতেই পাবে, আশা করি অনেকেই জানো। তো প্রথমে যাচ্ছিলাম সপ্তর্ষির একটা প্যান্ট কিনতে ফ্লাইং মেশিনে। তো যদিও সেখানে পছন্দ হয়নি, পরে টাটেল থেকেই আমাকে কিনতে হয়েছে। আর এটা বহরমপুরের বিখ্যাত দোকান সুনিতা। ভিড় দেখো কীরকম, মানে যেই বৃষ্টি কমেছে মানুষ আর নিজেকে ধরে রাখতে পারেনি, একদম বেরিয়ে পড়েছে পুজোর কেনাকাটা করতে। তো ফ্লাইং মেশিনের ভেতরে গিয়ে দেখি ওর বাবার সাইজের কোনো সেরকম প্যান্টই নেই। তো তারপরেও একটুখানি এদিক ওদিক খোঁজাখুঁজি করছিলাম যে দেখি যদি কিছু পছন্দ হয়, কারণ এখন তো ধরো সেরকম কোনো রকম অফার নেই। তো আর এতটাই এক্সপেন্সিভ, কিন্তু এদিকে পছন্দও হচ্ছে না। আর এখানে ওরা যখনই আসি তানকে এই বলটা দিয়ে দেয়, দিয়ে তান এই বলটা নিয়ে একটু নিজের মতন খেলা করে। আর যেহেতু বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই ছেলেকে কিন্তু আমি একদম সব কিছু ফুল হাতায় পরিয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, প্যান্ট টাটেল থেকে নিয়েছি। আর তারপর আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল দেখে আমরা এই মোমোটোতে চলে এসেছি। তোমরা আগেও দেখেছো কোনো না ভিডিওতে যে আমরা এখান থেকেই মোমোটা খাই। তো এখানে ছেলে আমার সাথে মেনু কার্ড থেকে চুজ করছো কী মোমো খাবে। তো যাই হোক, আমি একটা ভেজের আইটেমই নিয়েছিলাম। তো এদের একদম সার্ভিস খুব ফাস্ট, 5 মিনিটের মধ্যেই মোমো একদম সামনে হাজির, গরম গরম মোমো। তো এই মোমোটা খেয়ে যাব মোহনমলে। কেন মোহনমল যাব সেটা একটু পরে দেখতে পাবে। তো এখানে একটা গন্ধরাজ মোমো পাওয়া যায়, কিন্তু সেটা সেদিন অ্যাভেলেবেল ছিল না। তো দেখো বলতে বলতে মোহনে চলে এসেছি। ওর বাবা গাড়ি পার্কিং করতে যাবে, এই ফাঁকে ছেলে একটুখানি সামনেটায় খেলে নিচ্ছিল। হঠাৎ বৃষ্টির মধ্যেই যখন দেখছি মন খারাপ করে বসে আছি, ওর বাবার ফোনে একটা মেসেজ এলো বাস্কিন রবিন্স থেকে। বাস্কিন রবিন্সে নাকি 1000টা আউটলেট ওয়েস্ট বেঙ্গলে ওপেন হয়েছে। আর সেইটার আনন্দেই বাস্কিন রবিন্স দিচ্ছিল স্কুপ আইসক্রিমের ওপর বিশাল বিশাল একটা অফার। যে আইসক্রিমগুলো আমরা 170, 140 বা 150 টাকা করে খেয়েছি, সেই আইসক্রিমগুলো অনলি 31-এ। ভাবতে পারছো, বাস্কিন রবিন্সের আইসক্রিম 31-এ। তো অবশ্যই আমরা ওপরে যাব, একবার ঘুরে এসেছি, প্রচণ্ড ভিড়। তো ভাবলাম একবার অ্যালেনসলিতে যাই, দেখি কিছু পছন্দ হয় কি না। আর এখানে জকি থেকে ওর বাবা দুটো জিনিস কিনে নিল। এরপর একদম সোজা পৌঁছে গেছি বাস্কিন রবিন্সের সামনে। দেখো কতটা ভিড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমরা নিয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট আর একটা খাট্টা মিঠা। খাট্টা মিঠাটা কিন্তু অসাধারণ খেতে ছিল, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই ভালো ছিল। আর ব্ল্যাক কারেন্ট তো আমার যেহেতু খুবই পছন্দের, তাই ব্ল্যাক কারেন্ট তো আমি খাবই। আর নিয়েছিলাম ভ্যানিলা। তো এখানে আমরা টোটাল প্রথমে 2টো আইসক্রিম নিয়েছিলাম, তারপর আবার একটা আইসক্রিম নিয়েছিলাম, কারণ ওয়েদারটাও তো খুব বেশি যে ভালো তা তো না, যদি আবার ঠান্ডা লেগে যায়। তো এই যে এই দিকে যে দেখতে পাচ্ছ, এই যে নীল কালারের যেটা, সেটাই ছিল খাট্টা মিঠা। কারা কারা বাস্কিন রবিন্সের এই অফারটা পেয়েছো, কাদের কাদের ফোনে মেসেজ গেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু যাই বলো না কেন, এই অফারটা পেয়ে কিন্তু মন একদম ভালো হয়ে গিয়েছে। একদম প্রথমবার বাস্কিন রবিন্স এরকম কিন্তু একটা অফার দিয়েছে। আর মানুষও একদম তড়িঘড়ি চলে এসেছে আইসক্রিম পার্লারের সামনে। তো ওর বাবা আইসক্রিম নিচ্ছে, আর এদিকে দেখো আইসক্রিম নেওয়া হয়ে গিয়েছে। এই যে এটা আমার ব্ল্যাক কারেন্ট, আর ওর বাবা নিয়েছিল এইটা খাট্টা মিঠা। কালারটা কি ইউনিক না? তো আমার ব্যাগের কালারের সাথে আইসক্রিমের কালারটা একদম মিশে গিয়েছে। তো এই দেখো, আর ওখানে তানকে যেহেতু আইসক্রিম দেবো না, ওয়েদারটা ভালো না বলে, ওকে একটা পাশের দোকান থেকেই একটা চকো কিনে দিয়েছিলাম। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। ঘড়িতে এখন ওই 7:30 মতন বাজে। দিনের আলো অনেকটাই আর কি এখন ছোট হয়ে এসেছে, 5:30টার মধ্যে অনেকটাই দেখছি এখন অন্ধকার হয়ে যাচ্ছে। তাই 7:30, 8টা মনে হচ্ছে কত না রাত হয়ে গিয়েছে। আর যেতে যেতেই দেখা পেলাম বিশ্বকর্মা ঠাকুরের, কাল বিশ্বকর্মা পুজো। তো এই দেখো চলে এসেছি কোয়ার্টারে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো।